বামফ্রন্টের বৈঠকে যে শরিকদের ক্ষোভের মুখে পড়তে হবে তা জানতেন মুখ্যমন্ত্রী। এর আগে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে প্রবল বিরোধিতা তিনি সামলে নিয়েছেন, কিন্তু মাওবাদী নিষিদ্ধকরণ সহ গৌর চক্রবর্তী গ্রেপ্তার ইস্যুতে তাঁর দলের থেকেও নিঃশর্ত সমর্থন পাননি তিনি। আজ বামফ্রন্টের বৈঠকে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন সোশ্যালিস্ট পার্টির কিরণময় নন্দ। এছাড়া আরএসপি, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের সদস্যদের প্রশ্নের মুখে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে আরেকটু সময় হাতে রাখলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার হ্যাজ সেড যে তিনি বলেছেন যে আমরা কোথায় কিভাবে কার্যকরী করব সে বিষয়তে সেটা আমরা ঠিক করব। এই বিষয়টাও ইন ডিটেলস আলোচনা হবে কোর কমিটিতে, এবং তারপর স্বাভাবিকভাবে মন্ত্রিসভা যদি আলোচনা করতে হয় মন্ত্রিসভা আলোচনা করবে। এদিনের বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বামফ্রন্ট কতভাবে মাওবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলা করার কথা বলা সত্ত্বেও কেন কেন্দ্রীয় আইনকে দেখিয়ে মাওবাদী মুখপাত্রকে গ্রেপ্তার করল সরকার। কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করার পথে না গিয়ে রাজনৈতিকভাবে জনগণ থেকে মাওবাদীদের বিচ্ছিন্ন করার পরিকল্পনা কি নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন বিমানবাবু। বেশ কতগুলো এলাকা আছে যে এলাকায় গুরুত্ব দিয়ে এই কাজগুলো করতে হবে, এবং এই কাজ অবশ্যই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ যে দপ্তর তৈরি হয়েছে এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দপ্তরের পক্ষ থেকে এই কাজগুলো করতে হবে। আমাদের রাজ্যে নৈরাজ্য সৃষ্টির শক্তি, সন্ত্রাস সৃষ্টির শক্তি, তারা যারাই হোক না কেন, তৃণমূল কংগ্রেস হোক, সিপিআই মাওয়িস্ট হোক, যারাই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে। তার জন্য প্রথম জেলায় জেলায় একটা লাগাতার কিছু সময় ধরে প্রচার ধারা করতে হবে। জানান যে লালগড় অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী আজ রিপোর্ট পেশ করেছেন। এছাড়াও বৈঠকে আয়লার ত্রাণ সরবরাহ নিয়ে আলোচনা হয়। ক্যামেরায় শুভদীপ বক্সির সঙ্গে ট্রয়ন চক্রবর্তী, আর প্লাস নিউজ, কলকাতা।